প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 এর 17 এবং 18 অঙ্ক দুটি সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 17 নম্বর অঙ্ক। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমাদের দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে, যা দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, পরপর দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, যেই সংখ্যা দুটির বর্গ করার পরে তাদের বিয়োগফলটাও হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাদ্বয়ের একটি, যেহেতু ক্রমিক সংখ্যা দুইটি আমাদের বের করতে হবে, তাহলে একটা ধরে নিই। একটা সংখ্যা হলো পি, অর্থাৎ আমরা একটা সংখ্যা ধরে নিলাম পি। তাহলে ক্রমিক সংখ্যা যেহেতু, তাহলে অপর সংখ্যাটি কি হবে? পি যোগ 1, তার মানে তার পরের সংখ্যাটাই হবে এরপরে দ্বিতীয় সংখ্যাটা। তাহলে সংখ্যা দুটির বর্গ কি হবে? একটির বর্গ হবে পি স্কোয়ার এবং আরেকটির বর্গ হবে পি যোগ 1 হোল স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। তাহলে আমার যেহেতু এটা পি যোগ 1, অর্থাৎ এটি বড়, তাহলে পি যোগ 1 হোল স্কোয়ার, এটার থেকে আমরা বিয়োগ করব পি স্কোয়ার, এটা হলো বর্গের অন্তর। সেটাই লিখছি, সংখ্যা দুটি বর্গের অন্তর হলো পি যোগ 1 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা পিটাকে এ হিসাবে কল্পনা করি এবং একটাকে যদি আমরা বি হিসাবে কল্পনা করি, তাহলে দেখো এখানে একটা ফর্মুলা আমাদের বীজগণিতে চলে আসে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই ফর্মুলাটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে কি আসে দেখো, এ স্কোয়ার অর্থাৎ এ মানে পি, তার মানে পি স্কোয়ার, 2 এ মানে হলো পি, বি বি মানে হলো 1, প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে হলো 1, 1 হোল স্কোয়ার, আর আমাদের পি স্কোয়ার এখানে আছে, সেটা আমরা মাইনাস পি স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমাদের আস্তে আস্তে পি স্কোয়ার আমরা যদি 2 গুণন পি গুণন 1 মানে 1 গুণ করি, তাহলে আসে 2p যোগ 1, মানে একই স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে একই আসে মাইনাস পি স্কোয়ার। এরপরে দেখো প্লাস পি স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের থাকতেছে হলো 2p যোগ 1। এবার পি এর মান আমরা বসাবো কি 1 2 3 4 5 করে যথাক্রমে বসায় যায়। বসায় গেলে আমরা বুঝতে পারবো কোনটা পূর্ণবর্গ সংখ্যা, এবং সেটি হবে আমাদের প্রথম যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে পি এর মান 1 2 3 4 5 যদি আমরা বসাই, দেখুন পি এর মান যদি আমরা 1 হলে তাহলে কি হয়, আমাদের এই বর্গের অন্তর হলো আমাদের কি 2p প্লাস 1। 2p মানে 2 গুণন পি হলো 1 গুণ 1, মানে 2 কে 2 আর 1 কে 3। 3 কি বর্গ সংখ্যা? 3 কিন্তু বর্গ সংখ্যা নয়, অতএব এটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। আচ্ছা, এবার আমরা পির মান 2 বসাই। পির মান যদি 2 হয় তাহলে কি আসে দেখো, 2 গুণন 2 যোগ 1 মানে 2 2 4 আর 1 5। 5 কি বর্গ সংখ্যা? 5 বর্গ সংখ্যা নয়, সুতরাং এটিও পূর্ণ বর্গ সংখ্যা নয়। এবার আমরা পির মান ক্রমান্বয়ে আমাদের যেহেতু বসাতে হবে, 3 বসাবো। 3 বসালে 3 গুণন 2 অর্থাৎ 3 2 6 আর 1 7, এটিও পূর্ণ বর্গ সংখ্যা নয়। এরপর আমরা পির মান বসাবো 4। 4 দুগুণী 8 আর 1 9। এতক্ষণ পর আমরা একটি বর্গ সংখ্যা পেলাম কত? 9। এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হলো? পি সমান সমান কত? 4। এটাই আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এর ক্ষুদ্র সংখ্যা হবে না, কারণ এই ক্ষুদ্রতম সংখ্যা আমরা চেষ্টা করছি যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? পি 4, এবং অপর সংখ্যাটি কত? পি যোগ 1 মানে 4 যোগ 1, অর্থাৎ
অর্থাৎ 5। তাহলে আবার নির্ণয় ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা কত? সংখ্যাদ্বয় 4 ও 5, এবং এটি হলো আমাদের উত্তর। এরপর আমরা দেখব 18 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে 18 নম্বরে। একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। বলছে যে 6, 7 এবং 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। প্রথম প্রশ্ন, 8 এর গুণনীয়ক বের করো। তাহলে আমরা একটা একটা করে সমাধান করি। প্রথমে বলছে 8 এর গুণনীয়কগুলো বের করতে। তাহলে আমরা প্রথমে কয়ের সমাধানটা দেখে নিই। 8 এর গুণনীয়ক, কয়ের সমাধান হবে 8 এর গুণনীয়ক হলো 8 গুণন 1 গুণন 8 এবং 2 গুণন 4। এরপরে 3 দিয়ে 8 কে ভাগ করা যায় না, 4 দিয়ে গুণ করলে 4 গুণন 8, তার মানে একই হচ্ছে। 2 গুণন 4 এবং 4 গুণন 8 একই হচ্ছে। তার মানে 8 এর গুণনীয়ক কোনগুলা? 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4 এবং 8। এগুলো হলো 8 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8। এটি হলো ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারে আছে, লক্ষ্য করো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আমাদের এখানে শূন্য সংখ্যাকে বলছে যে মোট শূন্য সংখ্যাকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করলে সেই শূন্য সংখ্যাটা বর্গাকারে সাজানো যাবে। তো চলো এখন আমরা ক্ষয়ের সমাধান দেখি। যেহেতু শূন্য দলকে 6, 7 এবং 8 সারিতে সাজানো যায়, সেহেতু শূন্য সংখ্যা হবে 6, 7 এবং 8 দ্বারা বিভাজ্য। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, যেহেতু আমরা 6 দিয়ে ভাগ করলেও সাজাতে পারবো, 7 দিয়ে ভাগ করলেও সাজাতে পারবো এবং 8 দিয়ে ভাগ করলেও সাজাতে পারবো। তার মানে এটা 6, 7, 8 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত? ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 6, 7, 8 এর লসাগু। এটি হলো সাধারণভাবে আমরা বের করব এভাবেই। তাহলে 6, 7 এবং 8 এর লসাগু যদি আমরা বের করি, তাহলে প্রথমে আমাদের 2 দিয়ে যাবে। দেখো, 3 দুগুণে 6, 7 এর ভিতরে যাবে না, 4 দুগুণে 8, এরপরে কিন্তু আর যায় না। এরপর যদি আমাদের কোনো ক্যালকুলেশন না হয়, তাহলে আমরা এটা সরাসরি গুণ করে লসাগু বের করবো। অর্থাৎ 2 গুণ 3 গুণ 7 গুণ 4, এগুলো যদি আমরা গুণ করি, তাহলে কি অবস্থায় আসে দেখো, 2 গুণ 3 গুণ 7 গুণ 4। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো 2, 3, 7 ঠিকই থাকবে, 4কে কিন্তু আমরা আবার ভাঙতে পারি, সেটা হলো 2 গুণ 2। এখন যদি আমরা এই 2 গুণ 2 কে আমরা একটি ব্র্যাকেটের মধ্যে অবস্থায় রাখি, অর্থাৎ জোড়া শব্দের ভিতরে, জোড়ার ভিতরে আনি, জোড়াবিহীন অবস্থায় থাকতেছে কি 2 গুণন 3 গুণন 7। তাহলে 2 গুণ 3 গুণ 7ই হবে আমাদের নির্ণেয় লসাগু। কারণ আমরা জানি যেগুলো জোড়া থাকে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো গুণ করলে আমাদের নির্ণয় লসাগু চলে আসে। তাহলে আমাদের এখানে 2 গুণন 3 গুণন 7 হলো 42 জোড়াবিহীন, অর্থাৎ প্রাপ্ত লসাগু পূর্ণ বর্গ সংখ্যা নয়। আমাদের লসাগু পেলাম কত? 42। এই তিনটি গুণ করে পেলাম 42। এই 42 কি পূর্ণবর্গ সংখ্যা? এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে প্রাপ্ত লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রাপ্ত লসাগুকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে 42 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আমাদের বলছে না কোন ক্ষুদ্র সংখ্যাকে গুণ করতে হবে? এই 42 দিয়ে যখন আমরা গুণ করব, তখনই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং শূন্য সংখ্যাকে 42 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। এটা হলো ক্ষয়ের উত্তর। এরপরে গ নাম্বার আছে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আগে বলছে কতজন সংখ্যা গুণ করলে, এবার বলছে কত সৈন্য যোগ করলে। যোগ দিলে মানে যোগ করলে, যোগ করার পর সৈন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তো চলো এখন আমরা এটার সমাধানটা দেখে নিই। আমরা কিন্তু এক্ষেত্রে আগে আমাদের লসাগু বের করতে হবে, কিন্তু লসাগু আমরা কিন্তু আগেই বের করে ফেলছি। খ হতে পাই আমরা এটার লসাগুটা কত পেয়েছি? 168, মানে টোটালটা আমরা পেয়েছি কি
জোড়াবিহীন শব্দ এবং জোড়া শব্দ পুরোটা যদি আমরা গুণ করি তাহলে কোনটা হচ্ছে 2 গুণ 3 গুণ 2 গুণ 4 বা 2 গুণ 2, যেটাই বলি এই সংখ্যাটা আমরা লসাগু এখান থেকে পাচ্ছি। আমরা সবগুলোকে গুণ করলে পারবো লসাগু। তাহলে আমরা গুণ করে পাচ্ছি কত 168। 168 হলো ওই দলে কমপক্ষে শূন্য সংখ্যা। তাহলে ওই দলে কমপক্ষে যদি লসাগু থাকে 168 জন, তাহলে 168কে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি তাহলে 1কে আসে একবার, 1-এর দ্বিগুণ আসবে 2, এখান থেকে আসবে 68, এবার 22কে 2 দিয়ে গুণ করলে আসে 44, অবশিষ্ট থাকবে 24। যেহেতু 168 এর বর্গমূল বের করতে ভাগশেষ 24 আছে, সেহেতু 168 পূর্ণ বর্গ সংখ্যা নয়। ক্লিয়ার? কারণ আমাদের 168 ভাগ করার পর 24 আছে, তার মানে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের 168 সাথে এমন কোন সংখ্যা যোগ করব যাতে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন কি হবে? তখন আমার আবার এই 12-র সাথে 1 যোগ হয়ে 13 হয়ে যাবে বর্গমূল। সেটি আমি এখানে লিখছি, 168-র সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে 12 যোগ 1 অর্থাৎ 13। আর 13 এর বর্গ কত? 13 গুণ 13 169। তাহলে কমপক্ষে যোগ করতে হবে কত? এই 169 থেকে আমরা 168 সংখ্যাটা অর্থাৎ লসাগুটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের আসে কত? 1 জন। অর্থাৎ ওই দলে কমপক্ষে 1 জন সৈন্য যদি আমরা যোগ করি, সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই হলো এটির সমাধান। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।